বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনারা দেখছেন পে স্কেল বাংলাদেশ, যেখানে আমরা নিয়মিতভাবে দেশের গুরুত্বপূর্ণ সংবাদ, সরকারি চাকরি, বেতন ভাতা, পে স্কেল ও আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকি। যারা নতুন দর্শক এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, কারণ এই চ্যানেলে আমরা কোনো গুজব নয়, যাচাই করা তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি নবম জাতীয় পে স্কেল নিয়ে আজকের সর্বশেষ ও চূড়ান্ত আপডেট। এই একটি ভিডিও দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, আনসার পেনশনভোগীসহ সকল শ্রেণীর মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নবম পে স্কেল কেন এত গুরুত্বপূর্ণ? দর্শকবৃন্দ, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধি, শিক্ষা ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ার কারণে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে একটি নতুন পে স্কেলের দাবি জানিয়ে আসছেন। সেই প্রেক্ষিতেই সরকার নবম পে স্কেল প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। সূত্র অনুযায়ী নবম পে স্কেলে শুধু বেতন নয়, ভাতা কাঠামো, ইনক্রিমেন্ট হার, গ্রেড সংখ্যা এবং পদভিত্তিক সুবিধা সবকিছুতেই পরিবর্তন আসতে পারে। আজকের সর্বশেষ বৈঠকের আপডেট। আজকের আপডেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হল নবম পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের মধ্যে সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। সেই বৈঠকে কয়েকটি প্রস্তাব প্রাথমিকভাবে অনুমোদনের পথে রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে আলোচনায় এসেছে নতুন পে স্কেল কবে বাস্তবায়ন হবে, কতগুলো গ্রেড রাখা হবে, সর্বনিম্ন বেতন কত ধরা হবে, ইনক্রিমেন্ট কত শতাংশ হবে। এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সম্ভাব্য নতুন বেতন কাঠামো। দর্শকবৃন্দ, সূত্রের তথ্য অনুযায়ী নবম পে স্কেল সর্বনিম্ন মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। বর্তমানে যে সর্বনিম্ন বেতন চালু আছে সেটিকে বাস্তবতার সাথে সামঞ্জস্য করে নতুনভাবে নির্ধারণ করার প্রস্তাব রয়েছে। একইভাবে সর্বোচ্চ বেতন স্কেলেও বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, যাতে প্রশাসনিক উচ্চ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বেতন কাঠামো আরও আধুনিক করা যায়। গ্রেড সংখ্যা বাড়বে নাকি কমবে? অনেক দর্শকের প্রশ্ন, নবম পে স্কেলে গ্রেড সংখ্যা কি বাড়বে নাকি কমবে? এই বিষয়ে আজকের আপডেটে যা জানা গেছে, গ্রেড সংখ্যা সীমিত করার বিষয়ে আলোচনা চলছে, যাতে পদভিত্তিক বৈষম্য কমে আসে এবং বেতন কাঠামো আরও বাস্তবসম্মত হয়। ইনক্রিমেন্ট ও বার্ষিক বৃদ্ধি। নবম পে স্কেলের সবচেয়ে আলোচিত বিষয় হল বার্ষিক ইনক্রিমেন্ট। বর্তমানে যেটি রয়েছে সেটি বাড়ানোর বিষয়ে জোরালো আলোচনা চলছে। পে কমিশনের একটি প্রস্তাবে বলা হয়েছে ইনক্রিমেন্ট হার পদভেদে ভিন্ন হতে পারে, যাতে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা বেশি সুবিধা পান। ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা। দর্শকবৃন্দ, শুধু মূল বেতন নয়, নবম পে স্কেলে বাসা ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং উৎসব ভাতা পুনর্বিন্যাস করা হতে পারে। বিশেষ করে শহর ও গ্রাম ভেদে ভাতার পার্থক্য আনার কথাও আলোচনায় রয়েছে। শিক্ষক ও পেনশনভোগীদের জন্য কি থাকছে? নবম পে স্কেলে শিক্ষক সমাজের জন্য বিশেষ সুবিধা যুক্ত করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। এছাড়া অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য পেনশন কাঠামো উন্নত করার প্রস্তাবও আলোচনায় আছে। কবে থেকে কার্যকর হতে পারে নবম পে স্কেল? সবচেয়ে বড় প্রশ্ন, নবম পে স্কেল কবে থেকে কার্যকর হবে? সূত্র অনুযায়ী সরকার চাইছে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই নতুন পে স্কেল ঘোষণা করতে। দর্শকদের উদ্দেশ্যে সতর্কবার্তা। প্রিয় দর্শকবৃন্দ, নবম পে স্কেল নিয়ে বর্তমানে অনেক গুজব ও ভুয়া তথ্য ছড়িয়ে পড়ছে। অনুরোধ থাকবে, কোনো গুজবে বিশ্বাস করবেন না। সরকারিভাবে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত সব তথ্যকে সম্ভাব্য হিসেবেই দেখবেন। শেষ কথা, দর্শকবৃন্দ, নবম জাতীয় পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি লাখো সরকারি কর্মচারীর জীবনমানের সাথে সরাসরি সম্পর্কিত। তাই এই বিষয়ে সরকার খুবই দায়িত্বশীলতার সাথে কাজ করছে। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন আপনার সহকর্মী ও বন্ধুদের সাথে। সবশেষে আবারও অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।